যোগ্য চাকরিহারাদের পাশে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী। বর্ধমানের জনসভা থেকে আইনি সহায়তার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে দুর্নীতি ইস্যুতে ফের রাজ্যের শাসক দলকে নিশানা করলেন তিনি। এবং এই নিয়ে বিস্তারিতভাবে আমরা ভিডিও বানাতে চলেছি। আজকের এই ভিডিওটি তোমরা দেখতে থাকো, সমস্ত বিস্তারিতভাবে জানতে পারবে যে যোগ্য চাকরিহারাদের পাশে প্রধানমন্ত্রী কেন দাঁড়াচ্ছে এবং এই সমস্ত চাকরিতে কারা যোগদান করতে পারবেন, সমস্ত কিছু হতে পারে। এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। চলুন শুরু করা যাক। আশ্বাস প্রধানমন্ত্রী এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করেছে হাইকোর্টের বিশেষ বেঞ্চ। 2016 সালের এসএসসির সমস্ত নিয়োগই অবৈধ বলে জানিয়ে দেয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। বাতিল করে দেওয়া হলো পুরো প্যানেল। হাইকোর্টের রায় অনুযায়ী বাতিল হয়ে গিয়েছে অতিরিক্ত শূন্য পদের সব চাকরিও। চাকরিহারাদের এই তালিকায় রয়েছেন যোগ্যরা। এদিকে নির্বাচন সভা থেকে তাদের কথাই উঠে এলো নরেন্দ্র মোদীর ভাষণে। এদিন প্রধানমন্ত্রী বলেন, চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, তাতে যে যোগ্য চাকরি হারিয়েছে তারা কি সমস্যা আছেন তা বুঝতে পারছি। এই শিক্ষক নিয়োগ দুর্নীতি অনেকে নির্দোষ লোকেও আছে যারা সত্যি শিক্ষকের এই চাকরি অধিকারী। বাকিদের পাপের কারণে নির্দোষরা সমস্যায় পড়ছে। চাকরি হারানোর যে শিক্ষকদের নথি ঠিক আছে, লিগাল সেল গড়ে তোলার আইনি সহায়তা দেবে বিজেপি। তৈরি করা হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও, তাতে উপকার পাবেন সংশ্লিষ্টরা। যারা সৎ, যাদের ডিগ্রি ঠিক আছে তাদের সহায়তা দেবে বিজেপি। ন্যায় বিচারের জন্য তাদের পাশে থাকবে বিজেপি। গত 22 এপ্রিল হাইকোর্ট নির্দেশ দেয়, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগপ্রাপ্তদেরকে ফেরত দিতে হবে বেতনের টাকা। ফাঁকা ওএমআর সিট জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদেরকে ফেরত দিতে হবে এতদিন ধরে পাওয়া বেতন। প্রাপ্ত বেতনের টাকা ফেরতের পাশাপাশি দিতে হবে বার্ষিক 12% হারে সুদ। যারা ফাঁকা এমআর সিট জমা দিয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে। প্যানেলের বাইরে যাদের নাম রয়েছে তাদের এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর শূন্য পদ তৈরি করে যাদের চাকরি দেওয়া হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। এই নির্দেশের প্রেক্ষিতে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। এদিন বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি প্রকল্পের টাকা নিয়ে তোলাবাজি চালাচ্ছে তৃণমূল তোলাবাজি শিক্ষক নিয়োগ দুর্নীতির যুক্ত। শিক্ষক নিয়োগ নিয়ে লাখ লাখ যুবককে প্রতারিত করেছে। টাকা গুনতে গুনতে মেশিন ক্লান্ত হয়ে গিয়েছে, এদেরকে মানুষও চেনেন। তো এখানে আশ্বাস দিচ্ছে তিনি যে এই বিস্তারিতভাবে যে এসএসসি রিক্রুটমেন্টটা ছিল সেটা কিন্তু পরে বিস্তারিতভাবে তা নিয়ে অনেকই জলঘোলা হয়েছে এবং তাতে তারা জলঘোলাটাকে ঠিক করছে, পিউরিফাই করছে যে কারা কারা এই সংযুক্ত ছিল এসএসসির কারণে এবং যে 26,000 শূন্য পদ সেখানে কিন্তু অনেকেই বিপদে পড়েছে। তোমরা জানোই সমস্ত কিছু। তার পরিবর্তে তারা শুনিয়েছে এবং তাদেরকে যারা ফাঁকা ওএমআর এবং যারা ঘুষ খেয়ে টাকা দিয়ে চাকরিতে ঢুকেছে তাদেরকে বলাই হয়েছে যে টাকা তো দিতে হবে, যে বেতনটা পেয়েছে তার সাথে 12% সুদ দিতে হবে। এবার বুঝুন। এবং এই নিয়োগ প্রসেসটা এমনভাবে চলেছে যে সমস্ত সরকারি ডিপার্টমেন্টও অনেকই অসুবিধায় পড়েছে। এবার থেকে কি করেছে, নতুন একটা আপডেট এসছে, তারা যতগুলো 25,000 ভ্যাকেন্সি রয়েছে সেখানে আরো 20,000 ভ্যাকেন্সি তো অটোমেটিকলি সব রিক্রুটমেন্ট হয়ে গেছে এবং যে 5,000 রিক্রুটমেন্ট হবে সেখানে যারা ছাঁটাই করে বাদ দেওয়া হয়েছে সেই 5,000 রিক্রুটমেন্ট করতে চলেছে এই মাসে বা জানুয়ারি 2025-এর মধ্যে। তো সে নিয়ে আপডেট আসবে, তা নিয়ে আজকে এটুকুই ছিল। ধন্যবাদ।